সালামু আলাইকুম সবাইকে। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আদা নিয়ে আরেকটি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। আপনারা দেখেন আদার গাছগুলো হলুদ হয়ে গেছে প্রায়। এখন আমরা ব্যবহার করছি বিষ। তো কি কি বিষ ব্যবহার করছি আপনাদের একটু দেখাই। তো এই বিষগুলোর দাম লিখছে, আপনাদের দাম সম্পর্কে একটু জানাই দিই। কাছে এসে বিষটা একটু দেখাও, কি কি বিষ দিচ্ছে আমাদের। এটা হচ্ছে ক্যারেটে। ক্যারেটে এটা এটা 1/2 ml করে ব্যবহার করবেন আপনারা। এটা ক্যারেটে 1/2 ml করে ব্যবহার করবেন। এটা লিটারে 1 ml ব্যবহার করবেন। ক্রুজার ক্রুজার লিটারে 1 ml। ও নাটিভো লিটারে আপনার 1/2 ml করে ব্যবহার করবেন এটা। তো এটার দাম নিচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির। ক্যারেটের দাম নিচ্ছে 80 টাকা। এটা আপনার 25 গ্রামের বোতল, 80 টাকা দাম নিছে। এবং ক্রুজার নিচে আপনার সিনজেন্টা কোম্পানির ক্রুজার নিচে আপনার 150 টাকা। এবং নাটিভো বায়ার কোম্পানির এটা নিচে আপনার 145 টাকা। তো আপনারা এগুলো একটি পানিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে আদা গাছে প্রয়োগ করবেন। তো আপনাদের ওইটাই দেখাচ্ছি এখন। গাছের সাথে একটু দেখাই। আর অবশ্যই অবশ্যই আপনারা বিষ ব্যবহার করার আগে সেফটি মেনটেন করবেন, মাস্ক ব্যবহার করবেন, শরীরে কোথাও যেন বিষ না লাগে, নাকে মুখে না যায়। তো যদি বিষ দিতে কোনো সমস্যা হয় অবশ্যই সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন আপনারা। তো এখন আমরা বিষ ব্যবহার করে আপনাদের দেখাই। আচ্ছা, তো নাটিভো আমরা এটা আমার এখানে 20 লিটার পানি আছে। 20 লিটার পানিতে পুরো বিষটুকু আমরা দিয়ে দেবো। পুরো বিষ দিয়ে দেবো। এবং এটা এটা আমাদের আইডিয়া মতন 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো। তিন ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমরা এখানে। ও ব্যবহার করব ক্যারেটে। ওষুধটা অবশ্যই ঝাঁকিয়ে নেবেন আপনারা। এবার ক্যারেটে দিব আমরা এটা। ক্যারেটে ক্যারেটে আমরা 1/2 ml করে লিটারে ব্যবহার করব। আমার এখানে 20 লিটার পানি আছে, আমরা 10 ml ক্যারেটে ব্যবহার করব। 10 ml ক্যারেটে। তো বিষ দেওয়ার পরে আপনারা বিষটি ভালো করে মিশিয়ে নেবেন। বিষটি আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন বৃষ্টির কালার কেমন হয়েছে। বৃষ্টির কালার কেমন হয়েছে। কিভাবে আপনার গাছগুলোকে বিষ দিচ্ছি আপনারা একটু কাছে এসে দেখুন। কাছে আসলে বুঝতে পারবেন। আমরা গাছের বস্তার ভিতরে উপর দিয়ে পুরো বিষ দিয়ে আপনার গাছটি ভিজিয়ে দিব। খুব ভালোভাবে গাছটা ভিজিয়ে দেবো বস্তার ভিতরে আশপাশ দিয়ে, যেন কোনো রকম পোকামাকড় থাকলে সেটা তাৎক্ষণিক মারা যায়। দেখুন কিভাবে দিচ্ছি আমি বিষটা। আমার আদার গাছগুলো দেখুন আপনারা প্রায় তো গাছগুলো দেখুন আপনারা মাটি সহ ভিজিয়ে দিয়েছি আমরা।
তো অবশ্যই আপনারা বিষ এভাবে ব্যবহার করবেন গোটা গাছে। আমার এদিকে এবার রাজশাহীতে অনেক তাপদাহ চলছে, অনেক গরম আবহাওয়ার সাথে সুইটেবল হচ্ছে না গাছগুলো। এর জন্য আর কি গাছগুলোতে অনেক রোগ আক্রান্ত হচ্ছে। অনেক ছায়া থাকার পরেও এখানে অনেক রোগ আক্রান্ত হচ্ছে। আমরা ট্রিটমেন্ট করছি প্রতিনিয়ত, গাছগুলোকে যত্ন নিচ্ছি, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো। গাছগুলোর পাতাগুলো আবার সবুজ হওয়া শুরু করেছে অলরেডি। তো এখানে আমার বীজ দেওয়া শেষ, এখন বাড়ির সামনে কিছু আছে, এগুলো আপনাদের দেখাবো। তো আরেকটি কথা আপনাদের বলে রাখি, আপনার কোনো সময় একটি বীজ বারবার ব্যবহার করবেন না। 2 কিস্তি 3 কিস্তি ব্যবহার করার পরে বীজের গ্রুপটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে অন্য কোম্পানির বীজ ইউজ করবেন। যে একই ছত্রাকনাশক ব্যবহার করলেন বারবার বা একই ওষুধ ব্যবহার করলেন, এগুলো ব্যবহার করবেন না। অবশ্যই গ্রুপ কয়েকটা কিস্তি ব্যবহার করার পরে আপনি হচ্ছে গ্রুপটা চেঞ্জ করবেন। তো 7 দিনে একবার, 14 দিনে একবার, 21 দিনে একবার, এভাবে 3বার ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি হচ্ছে ওষুধটি চেঞ্জ করবেন, দিয়ে পরবর্তী অন্য ওষুধ ব্যবহার করবেন। তাহলে গাছগুলোতে যেটা সুইটেবল হয় সেটা আপনার গাছে ভালোভাবে হলো কাজ করবে। তো আমাদের এখানে বীজ দেওয়া শেষ, এখানে অনেকগুলো গাছ আছে, 500 গাছ আছে, 500 বস্তা আছে। তো এখানকার গাছগুলোতে আমাদের বীজ দেওয়া শেষ। তো এখন আমাদের বাড়ির সামনে কিছু গাছ আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সবসময় বীজ সন্ধ্যার সময় দিবেন। এই বীজগুলো এগুলো আমার বাড়ির সামনে রেডি, এখানে 500 বস্তার মতন আছে। আপনারা দেখুন এখানে হাইব্রিড করা আছে, এগুলো আমার হাইব্রিড জাতের আদা করা আছে। এখানে 500 বস্তা আদা আছে। তো আপনারা সবসময় সন্ধ্যার সময় বীজগুলো দিবেন। পুরো গাছ এভাবে বীজ দিয়ে ধুয়ে দিবেন। এভাবে পরিষ্কার করে ধুয়ে দিবেন। এগুলো আমার সব হাইব্রিড জাতের আদার গাছ করা। গাছগুলো দেখুন কোন সুন্দর হয়েছে। এগুলো আমরা পরিচর্যা নিই প্রতিনিয়ত, প্রতিনিয়ত সব গাছগুলোতে আমরা পরিচর্যা নিই। গাছগুলো আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। এবং আপনারা আমার কোন জিনিসটি ভুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটি আমরা সেই অনুযায়ী কাজ করব। তো সকলে আমার ভিডিও দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।